ধামরাই উপজেলার সম্ভাগ ইউনিয়ন মাঝিপাড়া গ্রামে ব্রিজের কাজ শেষ না করেই কন্ট্রাক্টররা পালিয়ে গেল। স্বাধীনতা যুদ্ধের পর থেকে 5টি গ্রামের কৃষকরা ভোগান্তির শিকার। হতদরিদ্র কৃষকরা কখনো ফসলের ন্যায্য মূল্য পায়নি, অথচ 300 বছরের ইতিহাসের পাতায় থাকা এই সম্ভাগ গ্রামটি। ধামরাই স্টাফ রিপোর্টার সাদিকুল ইসলাম জানান, এই গ্রামটি 3 দিক দিয়েই নদী আবদ্ধ। যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অকালে শিশু বাচ্চারা ঝরে যাচ্ছে, আর যোগাযোগ ব্যবস্থা না থাকায় কৃষকরা ফসলের ভালো মূল্য পাচ্ছে না। কৃষকের প্রাণের দাবি যাতে এই ব্রিজটি অতি দ্রুত নির্মাণ করা হয়। উপজেলা কর্মকর্তারা কখনো এটা তদারকি করে না। কোটি কোটি টাকার সম্পদ অবহেলিতভাবে পড়ে আসে। ধরে যাচ্ছে, আর যোগাযোগ ব্যবস্থা না থাকায় কৃষকেরা ফসলের ভালো মূল্য দিয়ে পাচ্ছে না। এই গ্রামে 4 সম্প্রদায়ের লোক বাস করে: হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান। 5 গ্রামের কৃষকেরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। এই বংশী নদী দিয়ে পাক হানাদার বাহিনী কুশেরা ক্যাম্প অ্যাটাক করেছিল। ধামরাই থানার এমপি মহোদয় এই ব্রিজটি না করে সে লক্ষ লক্ষ টাকা মেরে কানাডা বেগম পাড়ায় পাড়ি জমিয়েছে। ইতিহাস কথা বলে, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। সেই স্বাধীন দেশে এরা স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারতেছে না। কৃষকের রক্ত চুষে নেতা মন্ত্রীরা ঢাকা যায় ফ্ল্যাট বাড়ি গাড়ি করে। পর্দার আড়ালে নেতা মন্ত্রীরা ফুলের মালা গলায় নিয়ে স্টেজে উঠে আমার কৃষকের গলায় মালা পরাবে কে? এখানে যে বৃষ্টি অকেজ হয়ে পড়ে আছে, আজ দীর্ঘ 5 বছর কাজ করতেছে না। বর্তমান সরকার সোনার হরিণ দেবে বলে স্বপ্ন দেখাইছে, কিন্তু সেই স্বপ্ন আজও পূরণ হলো না। এভাবেই অকেজ হয়ে পড়ে আছে, কারণ লক্ষ লক্ষ টাকার জিনিস এভাবেই পড়ে আছে, কিন্তু কেউ কোনো কন্ট্রাক্টর আসতেছে না। কন্ট্রাক্টরও পালিয়ে গেছে। তাই সরকারের কাছে আমার আকুল আবেদন, যাহাতে এই ব্রিজটি অতি দ্রুত নির্মাণ করা হয়। সাদিকুল ইসলাম, ফাল্গুনী টিভি, ধামরাই, ঢাকা।